বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের অহংকার যখন আকাশ সমান হয়ে যায় তখন মানুষ মানুষকে মানুষ মনে করে না। এই যে দেখেন রবিন ফারহানা, যেই রবিন ফারহানাকে বিএনপি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সভা, সেমিনার, টকশো সব জায়গায় বিএনপির পক্ষের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, সেই রবিন ফারহানা যখন নমিনেশন দিল না তখন দলের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হলো। স্বতন্ত্র প্রার্থী হয়েছে, সেটা তার অধিকার, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু প্রশাসনে যারা দায়িত্বে আছে তাদের সাথে মিসবিহেভ করবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে, তাদের সাথে বেয়াদবি করবে, এই অধিকার তো রুমিন ফারহানাকে দেওয়া হয়নি। এই যে ম্যাজিস্ট্রেটকে যে অকথ্য ভাষায় গালিগালাজ, বুড়ো আঙ্গুল দেখিয়ে যে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এটা কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়? নাকি সাবেক বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব অলি আহাদের মেয়ে বলে কি সে ছাড় পেয়ে যাবে? সাবেক বিএনপির নেত্রী হিসেবে কি সে ছাড় পেয়ে যাবে? প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বলে কি সে ছাড় পেয়ে যাবে? নাকি তারও আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি হবে? দেশের জনগণ দেখতে চাচ্ছে সরকার কি করে, আমরাও দেখছি যে সরকার তার জন্য কি শাস্তি রেখেছে। ধন্যবাদ সবাইকে।